আর এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে মাছ, এখানে কিছু মাছ আছে আর এখানে 3 পিস ভাজা আছে। আমাদের বাড়িতে তো 5 জন লোক, আর রাতে কেউ মাছ টাছ খায় না। আর এখানে হচ্ছে একটা তরকারি সবজি, ডাটা আলু পেঁপে বেগুন দিয়ে, এটা এখন ভালো করে কষাচ্ছি। এখানে ডাল রয়েছে আর এখানে বাবু রয়েছে ডালিয়া, আর এই যে পোস্ত বাটা পেঁপে শুদ্ধ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করবো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর বিছানার হালতটা দেখছো ঠিক কতটা খারাপ। অ্যাকচুয়ালি বিছানা টিছনা এখনো ঝাড়া হয়নি। আর তোমাদের দাদাভাই এতটা স্বার্থপর, নিজের আর বাবুর চাদরটা গুছিয়েছে অথচ আমার চাদরটা গোছায়নি, খুব বদমাস। আর এখানে দেখো বিভানকে সুজি খাইয়েছিলাম, কোনোদিনও তো হয় না এমন যে সুজিটা পুরো শেষ করে। আর এখানে যেন আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি জানি ভিডিওটা যখন আমি অন করলাম তখন দেখলাম যেন আমার সাউন্ডটা কিছু আসেইনি, মানে সাউন্ডটা অফ হয়ে গেছে কোনো কারণে হয়তো। চলো এবার বাইরে নিয়ে যাই, বাইরে ওয়েদারটাকে একবার দেখায়। আর আজকের ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা। একটু আগে তো বৃষ্টি পড়ছিল যখন সকালবেলায় 7টার সময় ঘুম থেকে উঠলাম, কিন্তু এখন বৃষ্টি পড়েনি, কিন্তু ওয়েদার পুরো মেঘলা। আর এই গাছটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, কি বলবো, এত পছন্দের হয়ে গেছে নিজের হাতে লাগানো গাছ। আর এই ফুলটা ভেবেছিলাম আমি একটা অন্য কালার হবে, যে কালারটা আমার কাকিমাদের বাড়িতে আছে, তো না ওই কালারটা হয়নি, দেখো সাদা কালার হয়েছে, কিন্তু দেখতে সুন্দর লাগছে। আর বেলি গাছটা তো বেশ ভালোই বাড়ছে, এমন নয় যে কম, গ্রোথ খুব সুন্দর বেলি গাছটার। তো তো চলো এখন ঘরের কাজগুলো করে নিই, তারপর বাসি জামা ছেড়ে সোজা চলে যাব রান্না করার কাজে। আর আজকে হচ্ছে আমাদের লাস্ট পঞ্চমী। হ্যাঁ, তো এখনো ব্রাহ্মণ মশাই আসেননি, যার কারণে পুজোটা হবে। বলেছিলেন যে সকাল সকাল চলে আসবো, জানো তো 7টার সময়। মা সেই সকাল সকাল স্নান টান করে সব জোগাড় করেছে, কিন্তু আসেননি। আর এখানে আমি তোমাদের সঙ্গে বলছিলাম যে আমি চলো বাথরুমে গিয়ে সবার ফার্স্টে বাথরুমে জলটা ভরে রেখে দিয়ে, অ্যাকচুয়ালি একটু কড়ারও দিয়ে দিলে না ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, চান করতে কিন্তু খুব কষ্ট হয়। তো বাথরুমে চলে এসছে, আর আমার বাথরুম কিন্তু বরাবরই ক্লিন, আমার বাথরুম খুব কম যে অপরিষ্কার থাকে। তো আমাদের দাদা ভাইও পরিষ্কার করে, আমি পরিষ্কার করি, আমরা মিলেমিশে কাজ করি। আর এখানে দেখো জল কিছুটা ভরা আছে, আর এই দুটোর মধ্যে এবার জলটা। তো জলগুলো ততক্ষণে ভর্তি হতে থাক, ততক্ষণে বাকি কাজগুলো করে নিই। ওইদিকে বাথরুমের মধ্যে তো আমার জলটা ভরা হচ্ছে, আর এইদিকে চলে এসেছি মুখে একবারে ফেস ওয়াশও করবো। আর সকালে যে বিমানকে সুজি টুজিগুলো খাইয়েছিলাম ওগুলো একটু ধুয়ে মুছে দেবো, তারপরে আমার চা খাওয়ার কাপটাও রয়েছে। তো প্রথমে ধোবার আগে আমি এখানে একটা ল্যাক্টোকলোমাইটের ফেস ওয়াশ লাগিয়ে নিচ্ছিলাম, যেহেতু রাত্রেবেলায় নাইট ক্রিম মেখে ঘুমায়, তো প্রত্যেকের উচিত যে সকালে ভালোভাবে মুখটা ফেস ওয়াশ করেন। তো আমি এটা এখন লাগিয়ে রেখে দিয়েছি, এখনও পর্যন্ত কিন্তু ধুইনি। তারপর লাগানোর পর এখানে কাপ টাপগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম, বাসনগুলো। আর আজকে সুজি করার টাইমে জানো তো একটু সুজিটা পুড়ে গেছিলো আবার অন্য দিনের মতো, সেই জন্য একটু ঘষে ঘষে একটু বালি দিয়েও মাজতে হয়েছে। তো দেখতে দেখতে দেখো এখানে কিন্তু আমার সমস্ত কিছু ধোয়া মোছা করা হয়ে গেল। আর ওই যে সাইডের বাটিটা দেখছো ওটা না একটু বেশি পুড়ে যাওয়ার কারণে ওটা আমি এখন আর মাজলাম না, কারণ হাতে টাইম খুব কম, রান্না করতে হবে, সেই জন্য ভাবলাম ওটা থাক, ওটা পরে ধুয়ে দেবো। তারপর মুখটা ভালোভাবে ফেস ওয়াশ করে ধোয়ার পর ধুয়ে নিলাম। আর ধুতে ধুতে দেখো আমি কিন্তু জামা টামাও ভিজিয়ে ফেলেছি। চলে এসেছি রুমে এসে তো সবার ফার্স্টে মেখে নেবো খুব ভালো একটা সানস্ক্রিন। এটা হচ্ছে বায়োটিকের সানস্ক্রিন, আমার কিন্তু বায়োটিকের সানস্ক্রিন পার্সোনালি খুব পছন্দ, পুরো চন্দনের। আর সেন্টটাও যেমন সুন্দর আর স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, মানে এর খুব ভালো লাগে আর কি। তো দেখো এটাই আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে আজকে কী কী রান্না করব, যেহেতু আজকে শনিবার নিরামিষ। তো রান্না করতে না সরি আজকে শনিবার নয়, আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে দেখি তোমাদের দাদাভাই কী কী বাজার করে নিয়ে আসে না নিয়ে আসে, সেই রকমভাবে আমাকে রান্না করতে হবে। যেহেতু শুক্রবার তো বাবা ডিউটি যাবে খেয়ে দেয়ে, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই আছি আজকে দিনটা, বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার। তোমাদের দাদাভাই যদিও একটু দেরি করে যায় ডিউটি, কিন্তু বাবা খুব তাড়াতাড়ি চলে যায়, সেই জন্য আমাদেরকে রান্না বান্নাটা একটু তাড়াতাড়ি করে করতে হয়।
আর সে হাতে চেপে করেন না আপনার বিপদ, তো ওটাই করার চেষ্টা করলাম কিন্তু হয়নি। তো এখন আমি ছেড়ে নিয়েছি বাসি জামা কাপড়টা, আর এখনও বিছনাটা গুছিয়ে উঠতে পারিনি। তো নিচে যাবার আগে সবার ফার্স্টে ভেবেছি বিছনাটা ঝেড়ে গুছিয়ে নেবো, কারণ বিছনাটা না ঝাড়া থাকলে না ভালো লাগে না দেখতে। তো রান্না ফান্না তো করবে, আর যে বাসি জামা প্যান্টগুলো ওগুলো এক জায়গায় ছেড়ে রাখলাম, ওগুলো আবার ভিজে দিতে হবে, এখনও ভিজে দেওয়া হয়নি। তার মাঝে কিন্তু আমি যেয়ে পরে কলটা অফ করে চলে এসেছি, যে বাথরুমে জল ভরতে দিয়েছিলাম ওই কলটা। আর প্রত্যেক দিন না চাদর বিছানা ঝাড়তে না খুব বিরক্ত লাগে, কিন্তু জানো তো না ঝাড়লেও ভালো লাগে না, কেমন বিছানাগুলো কেমন অগোছালো অগোছালো লাগে, কেমনই একটা লাগে, মানে মুডটাই অফ হয়ে যায় যতবার উপরে আসি অগোছালো বিছানা থেকে। তো চলো এখন টুকটাক করে আমি এগুলো গুছাতে থাকি। আর প্রত্যেক দিন কিন্তু আমাকে বালিশের কাভার আবার নতুন করে গোছাতে হয়, জানো তো। বাবু যতবার ঘুমায় না ততবারই বালিশের কাভারগুলো খুলে খুলে দেয় রাতে শোবার টাইমে, সেগুলো আমাকে সকালবেলা আবার ভালোভাবে গুছিয়ে কাভারগুলো পরিয়ে রাখতে হয়। তো বিছানাটা ঝাড়া হয়ে গেল, তারপর দিয়ে দিলাম মাদুরটা, কারণ এমনিতে তো যা প্রত্যেক দিন কাচতে হচ্ছে তোমাদেরকে কি বলবো, মাঝে মাঝে বিরক্তই লেগে যাচ্ছে। আর মাদুরটা যদি পেতে না রাখি তাহলে আরও কত না কি কাচতে হবে, সেই জন্যই চেষ্টা করি মাদুরটা পেতে রাখার। এই যে দেখো বাসি জামা কাপড় এখানেও রয়েছে, এগুলো সব ধুতে দেবো। লাইটটা বন্ধ করতে ভুলে গেছি, কি বলবো, গেটটা খোলা থাক। তো চলো এবার নিচে যাই, নিচে কি রান্নাটা বসাই। আর ওই যে দেখো বাবু স্কুল থেকে আসে। এই কি হলো, কি চিৎকার করছিস? কি মামা? ও মামা, মামা তুমি ফেলে দাও ওখানে, ও নিজে নিয়ে আসবে ওইখানে। মামা ওই ওই ড্রেনের ওখানে ফেলে দাও, ও নিজেই নিয়ে আসবে। ফেলে দাও ফেলে দাও। না গো পড়বে না, ফেলে দাও, ও অমনি করবে। এইখানে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে সবার ফার্স্টে ভেবেছি পেটটা পুজো করতে হবে, যেহেতু সকালে আজকে একটা রুটি খেয়েছি, সেই জন্য পেটটা একদমই মানে খিদে পেয়ে গেছে আবার একটা রুটি খাওয়ার কারণে। সেই জন্য আবার এখানে দেখো চিড়ের হালকা করে পোলাও বানিয়েছি। আর আমার কাছে বাদাম কিশমিশ কিছু অ্যাভেলেবেল ছিল না বলে হালকা টমেটো পেঁয়াজ কুচু এইসব দিয়ে কিন্তু করে দিয়েছিলাম। সবাই খেয়েছিল, সবাই বলতে আমি মা আর বিদ্যুৎই খেয়েছিলাম, বাবা তো খায়নি। আর এখানে এখন জল গরম করতে দিয়েছি পেঁপে সেদ্ধ করব বলে। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তো সবার ফার্স্টে পেঁপেগুলো একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি। আজকে বানাবো হচ্ছে পেঁপের সবজি, সেই জন্য। তো পেঁপেগুলো একটু সেদ্ধ করে জলটা না ফেলে দিলে না সবজিটাও কেমন খেতে হয়ে যায়, কষা কষা। তো দেখো টুকটাক করে কিন্তু রান্নাঘরে এসে আমি জোগাড় করার পর ভিডিওটা করছি। রান্নার টাইমে এত তাড়াহুড়ো থাকে না, সেমনিভাবে ভিডিও করা হয় না, তাও আমি চেষ্টা করি যে সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার। তো প্লিজ আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে একটু ক্ষমা করে দিও। তো দেখো আমি এখানে কিন্তু পেঁপেগুলো এখন বসিয়ে দিলাম, আর মা এখন এই যে ডাটা ছাড়াচ্ছে। কি ডাটা মা এটা? কুমড়ো ডাটা। আর এখানে রয়েছে কুমড়ো পাতা, যেগুলো শাক ভাজা হবে কালকে, সেই সমস্ত শাক ওগুলো দিয়ে ভাজা হবে, তাই তো। চলো মা বাছুক, ততক্ষণে ছাড়ি আর আমি টুকটাক কাজগুলো করি। আর ওই দেখো মা এখন কুমড়ো ডাঁটা ছাড়া হয়ে গেল। তো মায়ের হয়ে গেছে কুমড়ো ডাঁটা ছাড়ানো, আর আমার এদিকে টুকটাক মোটামুটি কাজ হয়ে গেছে। পোলাওটার অপেক্ষায় বসাচ্ছি, কারণ পোলাওটা হয়ে গেলে তোমাদের দাদা ভাইকে এসেও খেতে দেবো, আর আমি নিজেও সবাই খেয়ে নেবো। চলো এটা বাকি কাজগুলো করে নিই। আর এই যে দেখো তোমাদের দাদা ভাই নিয়ে চলে এসছে মাছ, এখানে কিছু মাছ আছে, আর এখানে 3 পিস ভাজা আছে। আমাদের বাড়িতে তো 5 জন লোক, আর রাতে কেউ মাছ টাছ খায় না। আর এখানে হচ্ছে একটা তরকারি সবজি, ডাঁটা আলু পেঁপে বেগুন দিয়ে, এটা এখন ভালো করে কষাচ্ছি। এখানে ডাল রয়েছে, আর এখানে বাবুর রয়েছে ডালিয়া। আর এই যে পোস্ত বাটা পেঁপে শুদ্ধ, এই দুটোই কিন্তু বাবুর জন্য।
শাক দেবো না? তো আমি তো তোমাকে বলি যে একদম ওকে শাক দাও না, ও যতই বলো। প্রচুর শাক খায়, শাক খেলে পুরো শাকটাই খায়, প্রচুর শাক ভালোবাসে। আমি বারবার বলতাম শাক খাস না খাস না, বর্ষাকালটা অন্য যে টাইমে আমি বারণ করি, বরঞ্চ শাক খাওয়া তো ভালো। তো এখন এই যে অ্যাকচুয়ালি কি হয়েছে জানেন তো, অ্যাকচুয়ালি বাবুর না একটু পেটটা খারাপ হয়ে গেছে, অতিরিক্ত শাক পছন্দ। আর এই বর্ষাকালে কি বলতো, শাক খাওয়াটা খুব একটা ভালো নয়, পোকা টোকা থাকে পাতার মধ্যে, যতই তুমি ভালো করে ধোও না কেন ঠিক পোকা রয়েই যায়। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, আর আমার এখনো খাওয়া হয়নি, আমি এবার খাবো। তো রান্না বান্না হয়ে গেছে সবই, আর এখন আমি এই যে একটু ফ্যানের হাওয়ায় বসে আছি, প্রচন্ড গরম লেগে গেছে। আর বাইরে তোমরা উলুধ্বনি শুনতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে পুজো চলছে, বাড়িতে পুজো ছোট কাকিমাদের তুলসী তলায় হচ্ছে, এখন আমাদের তুলসী তলায় হয়নি, আমাদের তুলসী তলায় যখন হবে তোমাদেরকে দেখাবো। বাপরে বাপ, অনেকক্ষণ পর রান্না বান্না হলো। বাবু কোথায় গেছে মা? ঠিক আছে। পুজো টুজো করে পুজো টুজো মানে দেখে চলে এলাম, প্রসাদও খাওয়া হয়েছে, ছোট কাকিমাদের বাড়িতে প্রসাদ খেলাম, আমাদের বাড়ির প্রসাদটা এখনো খাইনি। এসে পরে কিন্তু স্বভাব দেখো, আমি জামা প্যান্ট গুলো না, এই যে দেখো জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো একটু আধচোকা হয়েছিল তাই। আর গাছগুলোতে তো জল দেওয়ার দরকার নেই, অলরেডি গাছে মাটি ভিজা এখন। আর তোমার, আর আজকে প্রচুর পরিমাণে রোদ দিয়েছে, বাপরে বাপ। আরে দেখ, মেঘরাজকে এখনো স্নান করানো হয়নি, স্নান করাবো। অন্যদিন তো তোমাদের দাদা ভাই থাকে, ওই জন্য আমাকে স্নান করাবার দায়িত্বটা নিতে হয় না শুক্রবার করে, কিন্তু আজকে তোমাদের দাদা ভাই গেছে একটা কাজে, অ্যাকচুয়ালি ওই যে আমার ফোনটা খারাপ হয়েছিল, ফোনটা ঠিক করাবার জন্য গেছে। তো চলো এখন আমি বিভানকে স্নান করে আমি নিজে স্নান করে চলে আসি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে কটা বলো তো? এখন বাজে প্রায় 2:15। কি বাহ, অ্যাকচুয়ালি আজকে, হ্যাঁ দেখাবো। তো মেঘরাজ দেখো এখানে ড্রয়িং করেছে, কি সুন্দর। কে করেছে এটা? আমি, ভালো হয়েছে। তো অ্যাকচুয়ালি আমার বাবার বাড়ি থেকে কিছু জন এসেছিল, তাদের সঙ্গে গল্প করতে করতে প্রায় 1টার মতো বেজে গেছিল, তাই আর স্নান করতে যাইনি, একবারে বিভানকে মানে খাবার খাওয়াতে বসে গেছিলাম, তারপর আমি ওকে খাবার টাবার খাইয়ে এই মাত্র স্নান করে এলাম। তো এখন খুব একটা যে দেরি হয়েছে এমনটাও নয়, 2:15 বাজে। এবার কিন্তু আমরা সবাই মিলে খাবার খেয়ে নেবো। আর দেখো তোমাদের দাদা ভাইও কিন্তু এখনো খাবার টাবার কিছু খাইনি, আর আর মাও কিন্তু খাইনি, মা আর সবাই আমরা একসাথে খাবো। তো এখন বাজে প্রায় 3টের মতো, খেতে যেতে অনেকটা দেরি হয়ে গেল, গল্প করে করে খেলাম, আর খাওয়া দাওয়া করে বাবুর তো আর বিদ্যুৎ ওখানে আর আমি দেখো জল ফোটাচ্ছে এখন বিভানের জন্য, অ্যাকচুয়ালি ওকে এখন আমি এই যে ফোটানো জল দিচ্ছি, এটা এখন ফুটিয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো, ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, তো ঠান্ডা হতে যেহেতু অনেকটা টাইম লাগে তাই আগের থেকে একটু ফুটিয়ে রেখে দিই। অলরেডি 1 বোতল এখনো করে রেখে দিয়েছি, আর এটাও করে রেখে দিই, তাহলে মানে এত তাড়াহুড়ো করতে হয় না, এত ব্যস্ত হতে হয় না যে জল গরম নেই, জল গরম নেই। তো চলো এখন যাবো শোয়ার জন্য, তো শুয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল বেলায়। গুড ইভিনিং, বিকেল হয়ে গেছে, প্রায় 6:45 মতো বাজে, চোখ মুখ দেখে বুঝতে পারছো অনেক পরিমাণে ঘুমিয়ে ফেলেছি। আর যেতাম আজকে একটু বাইরে, কিন্তু যাওয়ার কোনো কারণ হচ্ছে এখন বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ভেবেছিলাম তোমাদের দাদা ভাইদের সঙ্গে একটু যাব ঘুরতে, কিন্তু আজ আর মনে হয় না যাওয়া হবে, বেরিয়ে গেলে অলরেডি বেরিয়ে যেতাম। বিভানকে এখনো খাবার খাওয়াইনি, বিভানকে খাওয়াবো। আর ও আজকে অনেকটা দেরি করে ঘুমিয়েছে, প্রায় 4:30, 4:30 বলছি 3:30 মতো, তো সেই জন্য ওকে আমি এখন আর ওঠাইনি, ওঠাবো একটু পর।
তো আমি নিজে দেখতে পাচ্ছ আমি ফ্রেশ ট্রেশ টোটালি হয়ে গেছি ঘুম থেকে ওঠার পরই পরই। তো দেখি তারপর আর কি করি। জামা কাপড় রয়েছে অনেকখানি, যেগুলো আমাকে গোছাতে হবে, ওগুলো এখনো গোছানো হয়নি, চেয়ারের মধ্যে পড়ে আছে। যে বিমানকে খাইয়ে টাইয়ে নিই, তারপর যদি বেরোবার থাকে তো ওখানে বেরিয়ে যাব। তো বেরোনো আর হলো না, কারণ অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি নামিয়ে দিয়েছে, আর এই বৃষ্টির মধ্যে বেরোতে পারবো না। তো কি কি নিয়ে এসছে রে জেঠাই? কি নিয়ে এসছে জেঠাই? এটা আবার কি খাচ্ছিস এখন? ললিপপটা বেরিয়ে গেল তো। দেখো ললিপপ এনেছে, এই যে এই যে এই যে এখানে আরো রয়েছে। বাবারে কতগুলো জিনিস এনেছি গো। দেখো ওরই ভাগ্য ভালো, বলো। আমাকে একটা দাও না, আমরা ছোট ছিলাম, আমরা কিছুই পাইনি। কি বলছে রে? ঠাম্মি কিছুই পাইনি ছোটবেলায়? ঠাম্মির মা কিছু দেয়নি? দেখো দিয়েছে তোমাকে একটা। আমরা একটা বেলা ভাই বোন কত দিনে হ্যাঁ ঠিক। একাই একাই পিসায় কালার দিয়ে পাঠাচ্ছে। তোমার পিসাবু আছে মা? তোমার পিসাবু আছে? একটা নাই সব দিয়ে দিয়েছি। মানে ছিল? মা চারজন। ও পিসাবু ছিল তার মানে। ও খাও নাকি আর খাও। এখনকার মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে।